আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে যে ভিডিওটি আমি নিয়ে আসলাম আপনাদের জন্য, সেই ভিডিওটি হলো একটা সেটআপ ভিডিও। আপনাদের মধ্যে এই গেমটি অনেকেই খেলতে চান কিন্তু পারেন না। সো আজকের ভিডিওটা দেখলে আপনারাও পেরে যাবেন। আর ভিডিও শুরুতে বলি, আপনারা প্লিজ একটা লাইক করে দেন, আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অলে সেট করে দিবেন। সো চলেন আর বেশি দেরি না করে মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। সো ভাই সাহেব, আজকে এই গেমটি খেলার জন্য আপনাদের দুইটা অ্যাপ লাগবে। এই দুটো অ্যাপ অবশ্যই ডাউনলোড করে নেবেন। একটার নাম হলো জেড আর্কাইভার, আর একটা রয়েছে সিজুকু। যাদের অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 11-এর নিচে, তাদের সিজুকু অ্যাপটি লাগবে না। আর যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 11 থেকে 16, তাদের জন্য সিজুকু অবশ্যই লাগবে। প্রথমে আমি সিজুকু অ্যাপের মধ্যে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন সিজুকু ইজ নট রানিং দেখাচ্ছে। এখন আপনাকে যেটা করতে হবে, পেয়ারিংয়ে ক্লিক করবেন অ্যান্ড যতগুলো অ্যালাউ চাইবে সবগুলো দিয়ে দিবেন। আমি কিন্তু আগে অ্যালাউ দিয়েছি। নোটিফিকেশান অপশানে গিয়ে এটা অন করে দিবেন। এখন ব্যাক করে দিবেন। এরপর এগুলো উপরে সোয়াইপ করে দিবেন অ্যান্ড স্টার্টে ক্লিক করবেন। এরকম দেখালে ডেভেলপার অপশানে গিয়ে জাস্ট এটা অন করে দিবেন, অথবা সেটিং থেকেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন নিচে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং নামে একটা অপশান রয়েছে। এটা ওয়ান ক্লিক করে ওকে করে দিবেন, মানে অন করে দিবেন। এখন দেখেন নিচে আছে ওয়্যারলেস ডিবাগিং। এই অপশানটা চালু করার জন্য আমাদের অবশ্যই ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে। এই তো আমি ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। এখন দেখা যাক, আশা করি হয়ে যাবে। এই যে আমাদের হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে ক্লিক করবেন অ্যান্ড পেয়ার নিউ উইথ পেয়ারিং কোড ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটা, আর উপর থেকে একটা প্যানেল চলে এসেছে। এই কোডটা ওখানে বসাতে হবে। এখানে আমাকে লিখতে হবে 290322। এখন এটা সেন্ড করে দিতে হবে এখান থেকে। ওকে, পেয়ারিং সাকসেসফুল। এগুলো ক্লিয়ার করে দিবেন, ব্যাক করবেন, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। 2-1 সেকেন্ড সময় নেবে। ওকে, এই তো আমাদের কাজ মোটামুটি হয়ে গিয়েছে। নিচে এরকম অপশান যদি আসে, তাহলে আপনারা সেটিংয়ে চলে যাবেন অ্যান্ড আপনারা এখানে সার্চ করবেন মনিটরিং। জাস্ট এইটুকু সার্চ করলেও চলে আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বরটা ডিজেবল পারমিশন মনিটরিং। জাস্ট এটা অন করে দিবেন অ্যান্ড ব্যাক করবেন, আর আবারও চলে যাবেন সিজুকু অ্যাপের মধ্যে। এই যে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্নিংটা কিন্তু চলে গিয়েছে এখান থেকে। ওকে, এখন 2 নম্বরে যাবেন অ্যান্ড আপনার জেড আর্কাইভার প্রোটা এটা অন করে নেবেন। এখন এটার কাজ শেষ। এখন আপনাদেরকে চলে যেতে হবে জেড আর্কাইভার প্রো। এখন আমাদেরকে যেটা করতে হবে, 3 ডটে ক্লিক করতে হবে, সেটিংয়ে যেতে হবে, রুটে যেতে হবে অ্যান্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজুকু। এটা সিজুকু অ্যান্ড SUI করে দিয়ে এই দুটাই অন করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর কিছু করতে হবে না এখান থেকে। আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সেখানে আমি ফাইলগুলো দিয়ে রেখেছি, সেই ফাইলগুলো ডাউনলোড করবেন অ্যান্ড ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন APK একটা ফাইল রয়েছে, জাস্ট এটা ইনস্টল করে নেবেন এখান থেকে। ইনস্টল করার সময় এরকম দেখালে মোর ডিটেলসে ক্লিক করে ইনস্টল অ্যানিও করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। ওকে, তো এটা ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদেরকে OBB সেট আপ করতে হবে। জাস্ট OBBতে ক্লিক করবেন, ভিউ করবেন, OBBতে যাবেন অ্যান্ড এটা ফাইলের উপরে ক্লিক করে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। এই যে দেখেন এখানে এক্সট্র্যাক্ট রয়েছে। এখন চলে যাবেন ডিভাইস স্টোরেজের মধ্যে, অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড OBBর মধ্যে অ্যান্ড এখানে পেস্ট করে দিবেন। সো ভাই সাহেব, আমরা কিন্তু APK ইনস্টল করে ফেলেছি, OBBও ইনস্টল করেছি অ্যান্ড ডাটা ফাইলটুকু ইনস্টল করতে হবে। ডাটা ফাইলের মধ্যে ক্লিক করে ভিউ করবেন, ফাইলের উপরে একটা ক্লিক করে এটা মার্ক করে নেবেন অ্যান্ড আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন। এক্সট্র্যাক্টে ক্লিক করবেন, ডাউনলোডে যাবেন, ডিভাইস স্টোরেজে যাবেন অ্যান্ড অ্যান্ড্রয়েডে গিয়ে ডাটাতে গিয়ে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আর এখানে প্রায় আধা ঘন্টা টাইম লাগতে পারে। আপনাদের মোবাইল ডিভাইসের উপর এটা নির্ভর করবে। কপি হতে একটু দেরি লাগে, আর আপনারা ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ওয়েট করেন।